একবার যেহেতু ডিভোর্স দিছি এটা সমাধান আছে ভাবি, আপনি চাইলেই সবকিছু ঠিক করে আপনি নিতে যে পারবেন। ডিভোর্স দিয়েছেন এটা তো রাজা ভাই জানে, জানার পরও কি একবার কল দেয় নাই? হ্যাঁ, কি হয়েছে ভাবি রাজা ভাইয়ের সাথে আপনার? কি আর হবে, ওই যে আপনারা তো জানেনই, ও হচ্ছে আঁকিকে কল দিছিল, কলে আঁকির সাথে দেখা করতে চাইছিল। তারপর হচ্ছে আঁকি সব আমাকে বলে দিছে। দেন হচ্ছে ও তো প্রত্যেক মানে বিয়ের পর থেকে নেশা করে, আমার গায়ে হাত উঠায়, এইগুলাই। মানে ও আবার আখিয়া পরে SMS দিছে, এগুলো স্ক্রিনশট আপনার দিছে, মানে দিছেন এটা আপনারা ঢাকাতে আসার পরই? না, আমরা বগুড়া থাকতেই আঁকিকে হচ্ছে মেসেজ দিছিল। পরে আন্টির সাথে আবার কালকে কথা হয়েছিল। আঁকি আমার হচ্ছে কালকে বলতেছে যে আপু এরকম এরকম আমাকে কল দিছিল, কল দিয়ে হচ্ছে আমাকে বলে লাস্ট একবার দেখা কর, এই সে এগুলা বলছে। তো আমার কথা হচ্ছে আমি তো আর ওদের সংসার ভেঙে ঢুকিনি, সেটা রাজাও জানে আঁকিও জানে। মানে SMS টা কে দিছে? এই SMS টা কি রাজা দিছে না একই দিছে? রাজাই দিছে। রাজা দিছে। রাজা একই কে দিছে? হ্যাঁ, তো আখি জানে আমি তোর সংসার ভেঙে ঢুকিনি, আখি সেটা নিজেও জানে, আর রাজাও জানে। তো সেই জায়গাতে আমি বিয়ের পরে আমি তো এগুলা মানবো না, তাই না? অবশ্যই। মীমাংস তো অনেক আগে অনেকবার হয়েছে, বুঝছেন? এর আগে অনেকবার মীমাংস হয়েছে। আমার মামিরা ওকে বুঝাইছিল, ও সবাইকে একটা কথাই বলে, এরপরে আর নেশা করবো না, এরপরে মদ খাবো না, এরপরে গায়ে হাত উঠাবো না। কিন্তু বারবার এগুলা কাজ করতে করতে আমার মনটা একবারে নষ্ট করে দিছে। প্রথম একটা বাচ্চার জীবন তো নষ্ট করছে করছে, দ্বিতীয়ত আবার একটা সুন্দর একটা সংসার, সুন্দর একটা বাচ্চা, বাচ্চাটা কত সুন্দর, একটা বাচ্চার তো জীবন নষ্ট, আবার একটা বাচ্চার জীবন নষ্ট। এটা তো রাজা ভাই বোঝা লাগবে যে একটা সংসার আমার গেছে। আমি এর আগেও কি বলছিলাম, অনেকবার বুঝাইছিলাম এই একটা কথাই, যে তোমার এর আগেও একটা সংসার ছিল, নষ্ট হয়েছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা বাচ্চার জীবন নষ্ট হয়েছে, কিন্তু এই বাচ্চার জীবনটাও নষ্ট করো না, বা এই সংসারটা করো না, মানে অনেকবার বুঝাইছিলাম, বুঝছে? কিন্তু ও বোঝেনি। এখন না বুঝলে আর কি করবেন বল, ও নিজেই থাকতে চাচ্ছে না আমার সাথে। কি আর বলবো, মানে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। কালকে আমি নিজে ওর কাছ থেকে বিয়ের কাগজ চাইছিলাম, কালকে না পরশু দিন ও নিজে আমাকে ওটা পাঠাইয়া দিছে যে আমি ডিভোর্স দিব, আমি তোমার সাথে থাকবো না, বিয়ের কাগজ দাও। মানে ভাইয়াই বিয়ের কাগজ আপনার হাতে দিছে? হ্যাঁ, পাঠিয়ে দিছে ফোনে, পাঠিয়ে দিয়ে আমাকে বলতেছে যা করবা তাড়াতাড়ি করো। কাজটা কি করছে, মাথাটা গরম হবে না? তোমরা তো আমাদের বাসায় থাকতেই তো অনেক ভালো ছিল, আর রাজা যতটা তোমার টেক কেয়ার মানে ভালোবাসা যেমন দেখাইলো, ভালোবাসা দেখাইলাম মনে করছি যে সত্যি আসলে মনে আমরা ভালোবাসা। পরবর্তী আরো প্রশংসা করলাম। যাক, সুখে নাই, সুখে নাই, সুখে থাকলে এগুলা হইতো। ওর নেশা হচ্ছে একটাই, মদ খাবে। কালকে আগে আমাকে এত কিছু বলে দিল, বলে দেওয়ার পর ও আমাকে সান্ত্বনা না দিয়ে, যে আমি এগুলা করিনি, বোঝাইনি, সান্ত্বনা না দিয়েও মানে বাড়ি চলে গেল, হুট করে ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে বাড়ি চলে গেল। তোমার তো দোষ আছে, তো ও মদ খাইতে চাইলে তুমি মদ খাইতে দিবা কেন? আরে মারে যে, ধরে মারে যে। আমি তো মদ খেতে দিই না, আমার সাথে ঝগড়া করে আমার গায়ে হাত উঠায়, এখানে আমি মদ খাইতে দিই। এখন যেটা যার কারণে এই যে আখি আপুর জন্য যে যে সংসার অশান্তি লাগাচ্ছে, আখি আপু তো জীবনও মানে ওর ঘরে তো জীবনও মনে হয় যাবে না রাজা ভাইয়ের ঘরে। খুদে ওর মানে নিজের লাইফটাকে যে কি করতেছে আল্লাহ জানে। আর রাখি ওরাও তো ওরে নিবে না, তুলবে না নাকি, যতটা আমি শুনছি ওদের ফ্যামিলির মুখ থেকে। কিন্তু ওই তাইলে এই কাজটা করলো কেন? নাকি তোমাকে ছাইড়ে দিয়ে আরো অন্য কোনো মায়ের পাল্লায় পড়বে, নাকি থার্ড পার্সন কেউ আছে? আমি তো কিছুই বুঝতেছি না তোমাদের কাহিনী। এটা আমিও বুঝতেছি না, কিছুই বুঝতেছি না, সেটা এখন রাজার ব্যক্তিগত বিষয়। আমি
এগুলার মধ্যে আসলে থাকতে চাচ্ছিলাম না, এই জন্য আজকে ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন ও সাইন করলেই হয়ে যাবে। না এগুলা করেন না, আপনারা হলো মিলে যান, এক জায়গায় হওয়ার পর ডিভোর্স দিলেও 3 মাস সময় থাকে ভাবি, বুঝছেন? ভাবি একটা সংসার বাচ্চা ভাঙ্গা আছে। কিন্তু একটা মসজিদ ভাঙ্গা সমান, সমান। বুঝছেন? যাই বাচ্চার হোক মুখের দিকে একটু তাকায় একটু ইয়ে করেন। সময় কিন্তু আছে, এটা মিউচুয়াল করে নেন ভাবি, এটা রিকোয়েস্ট। একবার যেহেতু ডিভোর্স দিছি, এটা সমাধান আছে ভাবি, আপনি চাইলেই সবকিছু ঠিক করে আপনি নিতে যে পারবেন। ডিভোর্স দিচ্ছেন এটা তো রাজা ভাই জানার পরও কি একবার কল দেয় নাই? ও আর কি কল দিবে, ও জাস্ট একটা মেসেজ দিছিল। মেন কথা হচ্ছে ও আমার সাথে থাকতেই চায়নি, থাকতে চাইলে শুরু থেকে এগুলা করতো না আমার। তাইলে ও থাকবে না, সংসার করবে না, ওই বাচ্চা নিল কেন? আজব। এটা আমি জানি না ভাবি, এটা ও ভালো জানে। আপনি বাচ্চা নিলেন কেন তো তাড়াতাড়ি হুদাই? ও নিজে বলছিল বাচ্চা নিতে, যে আমার তো বাচ্চা ছিল আগে একটা, এখন একটা বাচ্চা না, তাইলে আমার একটু ভাল লাগবে। এগুলা কত আর যেহেতু ডিভোর্স দিছি, এটা সমাধান আছে ভাবি, আপনি চাইলেই সবকিছু ঠিক করে আপনি নিতে যে পারবেন। ডিভোর্স দিচ্ছেন এটা তো রাজা ভাই জানার পরও কি একবার কল দেয় নাই? হ্যাঁ কি হয়েছে ভাবি রাজা ভাইয়ের সাথে আপনার? কি আর হবে, ওই যে আপনারা তো জানেনই, ও হচ্ছে আখিকে কল দিছিল, কল আখির সাথে দেখা করতে চাইছিল। তারপর হচ্ছে আখি সব আমাকে বলে দিছে। দেন হচ্ছে ও তো করতে মানে বিয়ের পর থেকে নেশা করে, আমার গায়ে হাত উঠায়, এইগুলাই। মানে ও আবার আখিয়া পরে SMS দিছে, এগুলো স্ক্রিনশট আপনার দিছে, মানে দিছেন এটা আপনারা ঢাকাতে আসার পরই? না, আমরা বগুড়া থাকতেই আখিকে হচ্ছে মেসেজ দিছিল। পরে আন্টির সাথে আবার কালকে কথা হয়েছিল। আখি আমার হচ্ছে কালকে বলতেছে যে আপু এরকম এরকম আমাকে কল দিছিল, কল দিয়ে হচ্ছে আমাকে বলে লাস্ট একবার দেখা কর, এই সে এগুলা বলছে। তো আমার কথা হচ্ছে আমি তো আর ওদের সংসার ভেঙে ঢুকিনি, সেটা রাজাও জানে আখিও জানে। মানে SMS টা কে দিছে? এই SMS টা কি রাজা দিছে না একই দিছে? রাজাই দিছে। রাজা রাজা একই কে দিছে? হ্যাঁ, তো আখি জানে আমি তোর সংসার ভেঙে ঢুকিনি, আখি সেটা নিজেও জানে, আর রাজাও জানে। তো সেই জায়গাতে আমি বিয়ের পরে আমি তো এগুলা মানবো না, তাই না? অবশ্যই। মীমাংস তো অনেক আগে অনেকবার হয়েছে, বুঝছেন? এর আগে অনেকবার মীমাংস হয়েছে। আমার মামিরা ওকে বুঝাইছিল, ও সবাইকে একটা কথাই বলে, এরপরে আর নেশা করবো না, এরপরে মদ খাবো না, এরপরে গায়ে হাত উঠাবো না। কিন্তু বারবার এগুলা কাজ করতে করতে আমার মনটা একবারে নষ্ট করে দিছে। প্রথম একটা বাচ্চার জীবন তো নষ্ট করছে, দ্বিতীয়ত আবার একটা সুন্দর একটা সংসার, সুন্দর একটা বাচ্চাটা কত সুন্দর, একটা বাচ্চার তো জীবন নষ্ট, আবার একটা বাচ্চার জীবন নষ্ট। এটা তো রাজা ভাই বোঝা লাগবে যে একটা সংসার আমার গেছে। আমি এর আগেও কি বলছিলাম, অনেকবার বুঝাইছিলাম এই একটা কথাই, যে তোমার এর আগেও একটা সংসার ছিল, নষ্ট হয়েছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা বাচ্চার জীবন নষ্ট হয়েছে, কিন্তু এই বাচ্চার জীবনটাও নষ্ট করো না, বা এই সংসারটা করো না, মানে অনেকবার বুঝাইছিলাম, বুঝছে? কিন্তু ও বোঝেনি। এখন না বুঝলে আর কি করবেন বল, ও নিজেই থাকতে চাচ্ছে না আমার সাথে। কি আর বলবো, মানে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। কালকে আমি নিজে ওর কাছ থেকে বিয়ের কাগজ চাইছিলাম, কালকে না পরশু দিন ও নিজে আমাকে ওটা পাঠিয়ে দিছে যে আমি ডিভোর্স দিব, আমি তোমার সাথে থাকবো না, বিয়ের কাগজ দাও। মানে ভাইয়াই বিয়ের কাগজ আপনার হাতে দিছে? হ্যাঁ, পাঠিয়ে দিছে ফোনে, পাঠিয়ে দিয়ে আমাকে বলতেছে যা করবা তাড়াতাড়ি করো। কাজটা কি করছে, মাথাটা গরম হবে না? তোমরা তো আমাদের বাসায় থাকতেই তো অনেক ভালো ছিল, আর রাজা যতটা তোমার টেক কেয়ার মানে ভালোবাসা যেমন দেখাইলো, ভালোবাসা দেখাইলাম মনে করছি যে সত্যি আসলে মনে আমরা ভালোবাসা। পরবর্তী আরো প্রশংসা করলাম। যাক,
সুখে নাই সুখে থাকলে এগুলা হইতো। ওর নেশা হচ্ছে একটাই, মদ খাবে। কালকে আগে আমাকে এত কিছু বলে দিল, বলে দেওয়ার পর ও আমাকে সান্ত্বনা না দিয়ে, যে আমি এগুলা করিনি, বোঝাইনি, সান্ত্বনা না দিয়েও মানে বাড়ি চলে গেল। হুট করে ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে বাড়ি চলে গেল। তোমার তো দোষ আছে, তো ও মদ খাইতে চাইলে তুমি মদ খাইতে দিবা কেন? আরে মারে যে, ধরে মারে যে। আমি তো মদ খেতে দিই না, আমার সাথে ঝগড়া করে আমার গায়ে হাত উঠায়, এটা মদ খাইতে দিই। এখন যেটা যার কারণে এই যে আখি আপুর জন্য যে যে সংসার অশান্তি লাগাচ্ছে, আখি আপু তো জীবনও মানে ওর ঘরে তো জীবনও মনে হয় যাবে না, রাজা ভাইয়ের ঘরে। খুদে ওর মানে নিজের লাইফটাকে যে কি করতেছে আল্লাহ জানে। আর রাখি ওরাও তো ওরে নিবে না, তুলবে না নাকি, যতটা আমি শুনছি ওদের ফ্যামিলির মুখ থেকে। কিন্তু ওই তাইলে এই কাজটা করলো কেন? নাকি তোমাকে ছাইড়ে দিয়ে আরো অন্য কোনো মায়ের পাল্লায় পড়বে, নাকি থার্ড পার্সন কেউ আছে? আমি তো কিছুই বুঝতেছি না তোমাদের কাহিনী। এটা আমিও বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। সেটা এখন রাজার ব্যক্তিগত বিষয়। আমি এগুলার মধ্যে আসলে থাকতে চাচ্ছিলাম না, এই জন্য আজকে ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন ও সাইন করলেই হয়ে যাবে। না এগুলা করেন না, আপনারা হলো মিলে যান, এক জায়গায় হওয়ার পর ডিভোর্স দিলেও 3 মাস সময় থাকে ভাবি, বুঝছেন? ভাবি, একটা সংসার বাচ্চা ভাঙ্গা আছে। কিন্তু একটা মসজিদ ভাঙ্গা সমান, সমান। বুঝছেন? যাই বাচ্চার হোক, মুখের দিকে একটু তাকায় একটু ইয়ে করেন। সময় কিন্তু আছে, এটা মিউচুয়াল করে নেন ভাবি, এটা রিকোয়েস্ট। একবার যেহেতু ডিভোর্স দিছি, এটা সমাধান আছে ভাবি, আপনি চাইলেই সবকিছু ঠিক করে আপনি নিতে যে পারবেন। ডিভোর্স দিচ্ছেন এটা তো রাজা ভাই জানে, জানার পরও কি একবার কল দেয় নাই? ও আর কি কল দিবে, ও জাস্ট একটা মেসেজ দিছিল। মেন কথা হচ্ছে ও আমার সাথে থাকতেই চায়নি। থাকতে চাইলে শুরু থেকে এগুলা করতো না আমার। তাইলে ও থাকবে না, সংসার করবে না, ওই বাচ্চা নিল কেন? আজব। এটা আমি জানি না ভাবি, এটা ও ভালো জানে। আপনি বাচ্চা নিলেন কেন তো তাড়াতাড়ি হুদাই? ও নিজে বলছিল বাচ্চা নিতে, যে আমার তো বাচ্চা ছিল আগে একটা, এখন একটা বাচ্চা নাও, তাইলে আমার একটু ভালো লাগবে।